ক্রয় জাবেদারই অনুরূপ বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা হচ্ছে কি, শুধুমাত্র বাকিতে বিক্রিকৃত লেনদেনগুলো হিসাবের যে জাবেদাই বা যেই বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। আমি আবারও রিপিট করতেছি, হিসাবের অর্থাৎ শুধুমাত্র বাকিতে বিক্রিকৃত লেনদেনগুলো হিসাবের যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় বা হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। তাহলে বিক্রয় জাবেদা আমরা আগেই জেনেছি যে বাকিতে বিক্রয়, তাহলে বাকি লেনদেন চেনার উপায় গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম। বাকি লেনদেন চেনার উপায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম থাকবে কিন্তু নগদ উল্লেখ থাকবে না। এখানে আমরা দুটি লেনদেনের সমাধান করব। দুটি লেনদেন, প্রথম লেনদেনটা আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। রাহা ট্রেডার্সের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয়। রাহা ট্রেডার্সের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয়, কারবারি বাট্টা 5%, চালান নম্বর 250, শর্ত 3/15 নিট 25, অর্থাৎ শর্ত হচ্ছে কি 3/15 নিট 25। এই শর্তটা আমি তোমাদের গত ক্লাসেও আলোচনা করেছি। শর্ত বিষয়টা কি, শর্ত এটা বোঝাচ্ছে যে 3/15 বোঝাচ্ছে যে 15 দিনের মধ্যে যদি মূল্য পরিশোধ করা হয় তাহলে কি তারা কি পাবে, 3% বাট্টা পাবে। তারা যদি 15 দিনের মধ্যে যদি মূল্য আমাদেরকে যদি দিয়ে দেয়, যেহেতু বিক্রয়, আমরা বিক্রয়কারী প্রতিষ্ঠান, আমরা বিক্রয় জাবেদার হিসাব রাখতেছি, তারা আমাদেরকে টাকা দিবে, অর্থাৎ তারা আমাদেরকে পাওনা দিয়ে দিবে। আমাদের পাওনা যদি তারা 15 দিনের মধ্যে পরিশোধ করতে পারে তাহলে তারা 3% বাট্টা পাবে। যদি 15 দিনের মধ্যে যদি পণ্যের দাম যদি তারা পরিশোধ করতে না পারে তাহলে অবশ্যই তাদের 25 দিনের মধ্যে পূর্ণমূল্য পরিশোধ করতে হবে। দ্বিতীয় লেনদেনটা হচ্ছে সাইমের নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা, কারবারি বাট্টা 10%, চালান নাম্বার 200, অর্থাৎ 200। এখানে তাইলে কোনো শর্ত নেই, এরা শর্ত ছাড়া পণ্যগুলো বিক্রয় করেছে, এখানে কোনো বাট্টার বিষয় নাই। তাহলে আমরা এটা ধরে নিলাম এটা 1 তারিখ, এটা 3 তারিখ চাপুস। তাহলে আমরা এই যে লেনদেন দুটি পড়েছি, লেনদেন দুটি আমরা বুঝতে পেরেছি যে রাহা ট্রেডার্স অর্থাৎ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আছে কিন্তু এই লেনদেনের মধ্যে কোনো নগদ উল্লেখ নাই, সুতরাং এটা হচ্ছে কি বাকি লেনদেন। সো এটা বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। তার পরবর্তী লেনদেনে দেখা গেল যে 3 তারিখের লেনদেনের মধ্যে সাইমের নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা, কারবারি বাট্টা 10%। তাহলে এখানে সাইমা ব্যক্তির নাম আছে, সাইমের ব্যক্তির নাম আছে কিন্তু নগদ উল্লেখ নাই, সো এটাও বাকি লেনদেন। তাইলে এটাও কোথায় আসবে, বিক্রয় জাবেদায় আসবে। তারপর আমরা জেনে নেব যে বিক্রয় জাবেদার চকটি আমরা একটু জেনে নেব অনুরূপ ক্রয় জাবেদার চকের মতো। ক্রয় জাবেদার চকের মতো হচ্ছে কি বিক্রয় জাবেদার চক, কিন্তু হেডিং বা হেডিংগুলো একটু ভিন্ন। আমরা একটু দেখিনি, 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি কলাম আছে এখানে। প্রথম কলামটা হচ্ছে তারিখ, দ্বিতীয় কলামটা হচ্ছে কি ডেবিট হিসাব খাত, ক্রয় জাবেদার মধ্যে ক্রেডিট হিসাব খাত ছিল, এখানে শর্ত, চালান নাম্বার, সূত্র। যেহেতু বাকিতে বিক্রিকৃত লেনদেনগুলো এখানে লিপিবদ্ধ করা হবে তাইলে আমরা শুধু বাকি লেনদেন করলে যে জাবেদার সাধারণ জাবেদাটা হবে সেই সাধারণ জাবেদাটা আমরা এখানে লিখে দিব, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে কেন ডেবিট হিসাব খাত হয়েছে, আমরা সচরাচর জানি বিক্রয়টা হচ্ছে কি প্রতিষ্ঠানের আয়, আয় সবসময় আয় হিসাব নামটা সবসময় ক্রেডিট হয়, এই জন্য আমরা ক্রেডিটের কাজটা করতেছি বিদায় এখানে ডেবিট হিসাব খাতের নামটা আসবে, অর্থাৎ দেনাদারের নামটা আসবে। জেনারেলি এখানে দেখা যায় যে বাকি লেনদেনের বাকি বিক্রয়ের সাধারণ জাবেদা হচ্ছে কি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা এখন বিক্রয় জাবেদা করতেছি, সো এখানে দেনাদারের নামটা আমাদের বসাতে হবে। আমরা চলে যাচ্ছি, কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি এটা সমাধানের জন্য। আমরা এখানে তারিখের ঘরে লিখলাম আজকে এপ্রিল চাপুচ এপ্রিল 1, মনে করি আমরা এপ্রিলের 1 তারিখ এই লেনদেনটা সংগঠিত হয়েছে। তাহলে আমরা দেখি যে ডেবিট হিসাব খাত, তাহলে এখানে ডেবিট হিসাব খাত কী হবে, এখানে সাধারণ জাবেদা করলে হয় কি বিক্রয় হিসাব ডেবিট ও রাহা ট্রেডার্স ক্রেডিট। অর্থাৎ এটা যদি আমরা সাধারণ জাবেদা করি, যেহেতু বাকি লেনদেন এখানে দেনাদার কে, রাহা ট্রেডার্স, তাইলে রাহা ট্রেডার্স হবে কি রাহা ট্রেডার্স হিসাব ডেবিট, রাহা ট্রেডার্স দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে কিন্তু বিক্রয় ডেবিট হবে না, এখানে কখনো বিক্রয় ডেবিট হবে না, কারণ বিক্রয় লেনদেনটা হচ্ছে প্রতিষ্ঠানের আয়, সো এটা আয় হিসাব নামটি সবসময় কী হয়, ক্রেডিট হয়। তাইলে এখানে রাহা ট্রেডার্স বা দেনাদার হিসাব ডেবিট, তারপরে বিক্রয় হিসাব ক্রেডিট। তাইলে ডেবিট হিসাব খাত আমরা এখানে লিখব কি রাহা ট্রেডার্স, রাহা ট্রেডার্স রাহা ট্রেডার্স, এখানে আমরা লিখব শর্ত, রাহা ট্রেডার্সের শর্ত হচ্ছে কি 3/15 নিট কত
নিট 25 চালান নাম্বার, এখানে এদের চালান নাম্বার হচ্ছে কত 250 সূত্রটায়। তাইলে এখানে আমরা করব কি, তাহলে আমরা জেনারেলি জানি আমরা যখন বিক্রয় জাবেদায় পোস্টিং দেবো বা ক্রয় জাবেদায় পোস্টিং দিব, আমরা সাধারণত যেটা কারবারি বাট্টা আছে সেই কারবারি বাট্টাটা আমরা বাদ দিয়ে মূল টাকাটা এখানে বসাবো। তাহলে এখানে 20,000 টাকা পার পার্সেন্ট বলা হয়েছে। 20,000 টাকার 5% যদি আমরা বের করি তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে 20,000 মূল টাকা ইন্টু 5, তাহলে বাই কত 100। তাহলে ওই পার্সেন্টের মানটা হচ্ছে 100, 0 গেল 0 গেল, তাহলে কত 200 গুণ 5 সমান কত 5 2 10 1,000 টাকা। তাইলে 20,000 টাকার কত আসে 5% 1,000 টাকা। তাইলে 20,000 টাকা যদি আমরা 1,000 টাকা যদি বাদ যায় বা বাদ দিই কারবারি বাট্টাটা, তাহলে 19,000 টাকা। এখানে কোনো আনুষঙ্গিক খরচ নাই, সো 19,000 টাকা পুরো টাকাটা এখানে বসে যাবে কারবারি বাট্টা বাদ দিই। 1 তারিখ গেল, এরপরে আসে আমরা 2 তারিখ, এরপরে 2 তারিখ এখানে দেনাদার হচ্ছে কি সায়েম। তাহলে এটা যদি আমরা সাধারণ জাবেদা করি এটা হবে কি সায়েম দেনাদার হিসাব, সায়েম দেনাদার হিসাব, ডেবিট বিক্রয় হিসাব, ক্রেডিট। তাহলে ডেবিট হিসাব খাতে আমাদের দেনাদারের নাম লিখতে হবে। তাইলে এখানে আমরা লিখব সায়েম হিসাব, সায়েম হিসাব, এখানে আমরা হিসাব দিতে পারি। তাহলে তাদের কোনো শর্ত আছে কিনা আমরা দেখি, তাদের কোনো শর্ত নাই। তারপর তাদের চালান নাম্বার আছে কিনা, আছে 200, অর্থাৎ 200 সূত্র নাই। তারপরে এখানে আমরা দেখব যে তাদের মূল টাকাটা হচ্ছে কত 15,000 টাকা। তাহলে 15,000 টাকার মধ্যে কারবারি বাট্টা হচ্ছে কত 10%। তাহলে 15,000 কারবারি বাট্টা 10% আমরা একটু বের করব। তোমরা ক্যালকুলেটর ইউজ করলে এটা খুব ইজি হয়ে যাবে। আর যদি কোনো কারণে যদি হাতের কাছে যদি ক্যালকুলেটর না থাকে তাহলে আমরা এভাবে বের করতে পারি, ঠিক আগের মতো মূল টাকা গুণ পার্সেন্টের টাকা কত 10, তাহলে পার্সেন্টের মান কত, শতাংশের মান 100, 0 গেল 0 গেল 0 গেল, তাহলে কত আছে 1,500 টাকা। তাহলে এখন দেখব যে 15,000 থেকে যদি 1,500 টাকা চলে যায় তারপরে থাকবে কত 13,500 টাকা। তাহলে এখানে কোনো আনুষঙ্গিক খরচ নাই, সুতরাং আমরা 13,500 টাকা এখানে বসিয়ে দেব। বসানোর পরে আমরা এটা কি করে দেব স্যার, যোগ করব। যোগ করলে কত হয় 500 টাকা, তারপরে কমা 9 3 12, হাতে 12 2 হাতে আছে 1 2 3, তাহলে কত হলো 32,500 টাকা। এটা আমরা ক্লোজ করে দেব। তাহলে এখন আমরা এখানে ডাবল বার টেনে ক্লোজ করে দেবো। এটা হচ্ছে ক্লোজ চিহ্ন, প্রতিটি হিসাবের ক্ষেত্রে যোগ বিয়োগ করার পর আমাদের এটা ক্লোজ করতে হবে যদি পরবর্তী তার কোনো হিসাব না থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাইলে আমাদের এই যে বিক্রয় জাবেদার পরিমাণ হচ্ছে কত 32,500 টাকা। আশা করি বিষয়টি আমি তোমাদের বোঝাতে পেরেছি। পরবর্তীতে কোনো একটা নতুন টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আমি আরেকটু তোমাদের জানিয়ে দিতে চাচ্ছি, এখানে রাহা ট্রেডার্সের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয়, কারবারি বাট্টা 5%, চালান নাম্বার 250, শর্ত 3/15 নিট 25। শর্তের কথাটা আমি তোমাদের আগেই বলেছি। দ্বিতীয় লেনদেন আছে সাইমের নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা, কারবারি বাট্টা 10% বা চালান নাম্বার এত। তাইলে আমরা জানি বিক্রয় জাবেদার চক, এটা বিক্রয় জাবেদার চকের মধ্যে তারিখ থাকবে, ডেবিট হিসাব কার্ড থাকবে, শর্ত থাকবে, চালান নাম্বার থাকবে, সূত্র থাকবে। তাহলে এখানে সাধারণ জাবেদা হচ্ছে কি দেনাদারি হিসাব, ডেবিট বিক্রয় হিসাব, ক্রেডিট। আমরা এখানে জানি একদম শেষে আমরা সাধারণ জাবেদাটা ওখানে করে দিই। তারপরে আমরা প্রথম হিসাবটা একটু করব। প্রথম হিসাবের মধ্যে কারবারি বাট্টা আছে, মূল টাকা থেকে আমরা কারবারি বাট্টা 5% বাদ দিব। 5% বাদ দিলে কত আসে 1,000 টাকা আসে। 20,000-এর মধ্যে 20,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলাম, আমাদের কতটাকে 19,000 টাকা আমরা বসালাম। দ্বিতীয় লেনদেনের মধ্যে 15,000 টাকা, 15,000-এর 10% কত আসে 1,500 টাকা। আমরা 1,000, যেহেতু এখানে কোনো আনুষঙ্গিক খরচ নাই, আনুষঙ্গিক খরচ থাকলে আমরা এটা যোগ করে দিতাম, আনুষঙ্গিক খরচ নাই। তাহলে 13,000 থেকে 15,000 থেকে যদি 1,500 টাকা যায় তাহলে আর কত থাকে 13,500 টাকা। তারা আমরা উভয় হিসাবগুলোই আমরা যোগ করে দিচ্ছি। যোগ করে দেওয়ার পর আমরা ক্লোজ বার টেনে দিছি, এই আমাদের অঙ্ক শেষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। অন্যদিন আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সামনে তোমাদের পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর মাসে, পরীক্ষার একটা সম্ভাবনা আছে। তোমরা হাল ছেড়ে দিও না, অটো পাসের হাল ছেড়ে দিও না, তোমরা বইয়ের সাথে সম্পৃক্ত থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য শুভকামনা থাকলো।